পোলাপানের যন্ত্রণায় অনেক প্যারার মধ্যে আছি। মায়াটা তো আরও বেশি জ্বালায় খায়। মনে বুঝেন বিকাল হইলে একটা না একটা নাস্তা হওয়ার লাগেই প্রতিদিনই। হঠাৎ করে বিকালে কইতাছে ওই চিকেন পকোড়া খাইব। কি দিয়ে বানায় দেবো? বেসন বুসন আটা দিয়ে আমার আবার খাইতে ভাল লাগে না, কেমন জানি তেনায়া তেনায়া যায়। তো ঘরের মধ্যে ফ্রিজে যায় দিয়ে একটা মাংসর পিস আর রয়েছে পইরা চাইল আর মুসুরি ডাল ভিজাই আমি আবার ব্লেন্ডার কইরা ওইটা রাইখা দিই ফ্রিজে। আজকে আবার আছিল না, ব্লেন্ডার করলাম। চাইল আর মুসুরি ডালটা মনে বুঝেন ব্লেন্ডারে কইরা ওইটাতে যে কোনো পাকোড়া বা যে কোনো একটা বোড়া বাড়ি বাইজা খাইলে একটু মচমচায় খাইতেও স্বাদ লাগে। তো মাইয়ার কথা মতনই সব কিছু রেডি করে লইয়া লইলাম, যা ময় মশলা লাগে হেনে সবই লইয়া লইছি। দেখবার পাইতেছেন কোনো কিছু মুখে কইবার পাবো না, সব দেখালন সব হেনে আছে। এটা সয়া সস, যারা যারা না চিনেন। আর শুকনা মরিচও দিলাম একটু, সয়া সস আগে মাংসটা একটু মাইখা রাখলাম। আর শুনেন, যারা যারা ভিডিওটা দেখতেছেন, আমার একটা ফেসবুক পেজ আছে আর ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যান আর ফেসবুকেও লাইক কমেন্ট দেওয়া যান দয়া করে একটু, কারণ ভিডিওগুলো একটু কষ্ট করে বানাই, সবাই দেখেন জন, আপনাদের জন্যই বানাই। আমি সব কিছু রেডি করে রাখলাম, মানে খালি বাজুম বানাইতাছি আর মনে মনে মাইয়ারে পুনপুনায় বকতাছি। মাইয়া কইতাছি বানানোর পর তোমার একটাও দিমু না। এই ফাঁকে কথা বলতে বলতে আমারও সব কিছু রেডি হয়ে গেল। তেলটাও গরম হয়ে আছে, এক এক করে হনে ছাইরা দিমু। ভাজতেও বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি ভাজা যায়। ভাজা হয়ে গেছে, হনে মাইয়ারে কইতাছি একটা বাইঙ্গা লইয়া খাই মচমচা। যখন হয়েছে দেখি কিরম স্বাদ, মাইয়া হনে আমারে দিব না। এটা ম্যানিসটা আবার আমি বানাইছি। আগে ম্যানিসটা বানাইবার পাইতাম না, তবে ইউটিউব দেখে খুব সুন্দর করে বানাইবার পাই। ঘরেরটা আরও বেশি স্বাদ হয় আর বাইরেরটা আমি খাইবার পাই না, ডিমের একটা গন্ধ হয়। সবারই ধন্যবাদ ভিডিও দেখার জন্য।